5ই আগস্টের পর জনপ্রিয়তা আর জাতীয় পার্টির বাড়ছে। যখন আমাদের মহাসচিব আমাদের সারাদিন আমাদের প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রাম শেষ করে সে চলে গেছে। চলে যাওয়ার পর আধা ঘন্টা পরে তার একটা ওই সাইডে মিছিল করছে। মিছিল যাওয়ার পর আমরা মনে মিছিলটা গেছে গা, কিন্তু ফিরতে কিছু লোক আইসা যারা নিয়ে উশৃঙ্খল সন্ত্রাস মব সৃষ্টিকারী, তারা পুলিশের ব্যারিকেড ভেদ করে আমাদের পার্টির উপর হামলা করছে এবং আগুন জ্বালিয়েছে। শুনুন, জাতীয় পার্টি একজন 40 বছরের নিবন্ধিত দল। আমরা সংসদে বিরোধী দল হিসাবে আমরা থাকছি। আমরা 9 বছর দেশ শাসন করছি এবং সফল রাষ্ট্রনায়ক আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ। আমরা কখনো তার শাসন আমলগুলো দেখেন, উন্নয়নে দেখেন আমরা ইসলামের জন্য কি করছি। আমরা এই ইসলামকে রাষ্ট্রধর্ম ইসলাম এবং ইসলামিক দেশ এবং শুক্রবারের ছুটির দিন ইসলামে যা করেন, ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, জাতীয় ঈদগাহ ময়দান থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে আমরা মসজিদের এবং তবে অন্যান্য ধর্মেদেরও আমরা তাদের বিদ্যুৎ বিল, কারেন্ট বিলগুলো আমরা ফ্রি করে দিচ্ছি। জাতীয় পার্টি কোনো উশৃঙ্খল দল না। আমরা বৈধতা দেই নাই। শুনেন, আওয়ামী লীগের সাথে আমরা বৈধতা দিবার যাবো কেন? আমরা তো তার একটা দল, বিরুদ্ধে ছিলাম, তার একটা বৃহত্তর দল। আমরা সেখানে আমরা সংসদে এখনো বিরুদ্ধে। এটা তো এখন পর্যন্ত এটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনার গোয়েন্দা সংস্থা আছে, এরাই বের করবে কে করছে, কে একটা রাজনৈতিক দল, নিবন্ধিত একটা রাজনৈতিক দল এই দলের উপর হামলা করলো, এটা তো দেখবে। আমরা তো 9 বছর এই দেশ পরিচালনা করছি, সংসদে আমাদের লোক ছিল, একটা রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। কেন মানে জাতীয় পার্টি নিষিদ্ধ কেন চাইবে? কি কারণ? দেশ বিরোধী ছিল? এই দেশের বিরুদ্ধে জাতীয় পার্টির কোনো কর্মকাণ্ড ছিল বা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড জাতীয় পার্টির আছে যে বিরুদ্ধে চাবে? উন্নয়ন ছাড়া, অবদান ছাড়া আমাদের একটা চাঁদাবাজ আছে, যে জাতীয় পার্টির একটা চাঁদাবাজ আছে এই দেশে ছিল, দোষ দেখাইতে হবে তো। আর নির্বাচনে অংশগ্রহণ করছে, এটা তো আপনি যে নির্বাচনে হবে, জাতীয় পার্টির ধর্ম হলো যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করছে। এখন এই করাটা তো আর জাতীয় পার্টির অন্যায় না। আর জাতীয় পার্টির সাথে তো তারা, এই আওয়ামী লীগ যে ছিল, তারা কিন্তু জাতীয় পার্টিতে ভালো আচরণ করে নাই। বিভিন্ন সময় জাতীয় পার্টিকে কিভাবে মানে অনেক করছে, এটা সবাই দেখছে, বলার কিছু নাই। ভিপি নুরের উপরে হামলা কে করছে এটা তার আমরা জানি না, আমরা ওইখানে ছিলাম না। কোন জায়গায় হামলা হয়েছে, এটা এখানে হামলা হয়েছে আমরা জানি। এটা হয়েছে কে করছে, আমাদের নেতাকর্মী তো করে নাই। আমরা এখানে যদি ওদের কার্যালয়ের সামনে যাই, ওদের কার্যালয় ভাঙচুর করতাম বা ওদেরকে করতাম, আমাদের দোষ দিতে পারতেন। এখন আমাদের এখানে হামলা করছে, এখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে হামলা করছে। এখন এটার পরিপ্রেক্ষিতে কারা মারলো, এটা অন্য তৃতীয় পক্ষ হিসেবে গন্ডগোল লাগানোর জন্য করতে পারে। আমাদের সাথে তো ভিপি নূর বা অন্য যে রাজনৈতিক দল আছে, কারোর সাথেই আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমরাই সবার সাথেই চাই, যার আসন, এটা তো আসনের খেলা। এখানে কিন্তু আমরা অফিস এটা ভাঙলো মনে করেন, আমাদের এটা নাই। আমাদের নিবন্ধন তো বাতিল করতে পারবে না, আমরা ঘরে বৈষয় নির্বাচন করতে পারবো। তখন জনগণ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে, সেটা হবে ফাইনাল প্রত্যাখ্যান, তাই না? অবশ্যই 5ই আগস্টের পর জনপ্রিয়তা আর জাতীয় পার্টির বাড়ছে, কমে নাই। কারণ আমরা তো এতদিন শৃঙ্খলাবদ্ধ রাজনীতি করছি, আটকানো। এখন তো আমার আটকানো না, এখন আমরা ফ্রি। এখন আমাদের কোনো কেউ আটকায় রাখছে বা কেউ পিছন থেকে বলতেছে এমনি করতে হবে, এটা বললে এটা বলা যাবে না, এখন এরকম না। আমরা স্বাধীন রাজনীতি